হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়িবোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো চানা পনির। খুব সহজে বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতো চানা পনির বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর যার স্বাদ হবে একদমই রেস্টুরেন্টের মতো। চলুন তবে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। রেস্টুরেন্টের মতো চানা পনির বানানোর জন্য আমি 200 গ্রাম কাবলি চানা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা ভিজতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। আর এগুলো ভিজে বড় বড় হয়ে গেছে। এটাকে আমি জল ছেঁকে তুলে রেখেছি। এরপর গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কাবলি চানাগুলো। কাবলি চানাগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেলে তবেই রান্না করতে হবে। আর এখানে আমি সমস্ত কাবলি চানাগুলো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 গ্লাস পরিমাণে জল। জলটা খুব বেশি দেওয়া যাবে না, এরকমই দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এরপর প্রেশার কুকারে ঢাকনা আটকে সিটি দিয়ে নেব। এখানে আমি একটা সিটি ওঠার পর গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আরও 4টে সিটি দিয়ে নিয়েছি। আর 5টা সিটি পুরোপুরি বসে গেলে তবেই আমি প্রেশার কুকারটা খুলবো। তো দেখুন, এটা কিন্তু এমনিতেই খুলে যাচ্ছে, এরকমভাবেই খুলতে হবে। প্রেশার কুকার সিটিটা বসে গেলেই খুলতে হবে। আর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কাবুলি চানাগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একটু গরম আছে। আর আমি দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে টিপলে কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে চাপ দিলে। তো এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি সরিয়ে রেখে দেবো। আর এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটাই রান্নাটা করব। এরপর আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা আর 10 থেকে 12টা রসুন। আদা রসুনের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে 150 গ্রাম পনির ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা পছন্দ মতো কম বেশি পনির অ্যাড করতে পারেন রান্নাতে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। নিয়ে আমি এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলোকে একটু ভেজে নেব। পনিরগুলোকে 1 থেকে 2 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর সোনালি রং করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। তো নেড়ে চেড়ে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখুন আস্তে আস্তে পনিরের গায়ে একটা হালকা সোনালি রং ধরে গেছে। ঠিক এ পর্যায়ে আমি পনিরগুলোকে তুলে নেব। পনির কিন্তু খুব বেশি ভাজলে একটা শক্ত ভাব চলে আসে, চুই ভাব চলে আসে। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। পনিরগুলো তুলে নেওয়ার পর যে তেল আছে তাতেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। 3টে দিয়েছি লবঙ্গ, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কার 1/2 চা চামচ গোটা জিরে। এরপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি 1 মিনিট মতো। তো আমার এখানে মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে যাচ্ছে, তার জন্য আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে তেল এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর বাকি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ 2খানা। আমি এটাকে ঝিরিঝিরি করে কেটেছি, একদম পাতলা পাতলা করে কাটতে হবে পেঁয়াজটাকে। আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ সুন্দর লাল রং ধরা পর্যন্ত। তো পেঁয়াজটা যাতে সুন্দর করে ভাজা হয় আর তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, তার জন্য আমি লবণটা এই পর্যায়েই অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে এখন লবণ দিচ্ছি। আর লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর আগে আমি কাবলি চানাগুলোকে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো সেই বুঝেই লবণটা দিতে হবে। লবণটা আমি এখনই দিয়েছি। আর একদম শেষে স্বাদ বুঝে যদি কম হয় তখন অ্যাড করব, না তো আর লবণ কিন্তু আমি ব্যবহার করব না। তো 4 থেকে 5 মিনিট সময় ধরে সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেই ভেজেছি। পেঁয়াজ ভাজতে যেহেতু বেশ কিছুটা সময় লাগে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত আরও 2 থেকে 3 মিনিট। আর 2 থেকে 3 মিনিট আদা রসুনটাকে দিয়ে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ চানা মশলা যেটা কাবলি চানা রান্নার জন্য ব্যবহার করা হয়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি, গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি জল অ্যাড করেছি। আর আমি আরও একটু পরিমাণে জল দেব যাতে কষানোটা খুব ভালো হয়। এখানে আমি মোটামুটি 1/2 কাপ পরিমাণে জল দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন
তেলটা ছেড়ে দিয়েছি আর মশলাটা বেশ কিছুটা কষানো হয়ে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটোটা অ্যাড করেও আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আরও একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে সুন্দর করে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। টমেটোটা দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। তার জন্য আমি আবারও ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। এবারও আমি ঢাকাটা চাপা দিয়ে কষিয়ে নেব আরও 5 থেকে 7 মিনিট। মোটামুটি 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আমি কিন্তু লো ফ্লেমে রেখেছিলাম ঢাকা চাপা দিয়ে রান্না করার সময়। আর আবারও একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, খুব সুন্দর করে। গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিয়েছি আর সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন ঠিক এ পর্যায়ে আসবে, মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে যাবে, এরকম দলা দলা হয়ে যাবে, ঠিক তখন আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি 2 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে দিয়েছি। মোটামুটি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু সময় ধরে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে কাঁচা লঙ্কাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা স্বাদ বুঝেই দেবেন, আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। লাল লঙ্কাটা গুঁড়োটা কিন্তু ঝালের জন্য দিয়েছি। এরপর আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও যখন মশলাটা ঠিক এরকম দলা মতো হয়ে আসবে আর কষানোটা হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি চানাগুলো। আর জল শুদ্ধই আমি এখানে দিয়েছি চানাগুলোকে। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর খুব তাড়াতাড়ি দেখুন সমস্ত কিছু কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর সমস্ত কিছু ফুটতে শুরু করে দিলে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। পনিরগুলো আপনারা একবারে দিতে পারেন, আমি একটু সাজিয়ে দিচ্ছি, তাতে দেখতেও ভালো লাগছে আর সব জায়গায় ছড়িয়ে যাবে, ঠিক তার জন্য আমি সব পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে, যাতে পনিরের সাথে কাবলি চানার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে যায়। আর এ পর্যায়ে আমি আবারও একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, যাতে চানার মধ্যে আর পনিরের মধ্যে ফ্লেভারগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করেছি 7 মিনিট মতো। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন তেলটা কিন্তু ভাজতে শুরু করে দিয়েছে। আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 1 মিনিট মতো সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা। আমি এখানে শাহি গরম মশলা দিয়েছি। আর গরম মশলাটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার গ্রেভিটা একদমই ঠিকঠাক আছে। যদি আপনাদের গ্রেভি কম বেশি হয় সেক্ষেত্রে একটু জল অ্যাড করতে পারেন বা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একটু কমিয়ে নিতে পারেন। তো আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেব। লুচি পরোটার সাথে তো দারুণ লাগে, এছাড়া আপনারা গরম রুটি বা সাদা ভাতের সাথেও খেতে পারেন, তাতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আপনারা আমার রেসিপিগুলো ট্রাই করে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। ভিডিওটাকে কিন্তু লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না, যাতে অন্যরাও ভিডিওটা দেখতে পারে। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।